কিন্তু এই নামাজ, এই সালাত যে আপনি আদায় করবেন, এই নামাজ কয় ওয়াক্ত, কখন, কিভাবে পড়বেন, এই ব্যাখ্যাগুলি নবীজির সুন্নাহ ছাড়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কিনা? বিলালকে বলে, ছাড়ো ছাড়ো পাগল মোহাম্মদের নাম, আর কত সহিবা গেল পিঠের চাম। সেদিন বিলাল কান্দে, আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দেও গো দিনের নবী আসিয়া। বিলালের কান্দনে কান্দে ফেরেশতায়, ও গো আল্লাহ তোমার বিলালের বুঝি জীবন যায়। যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজি সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন, হাবিব আপনার কান্না আমার সহ্য হয় না, এই যুদ্ধে আপনি ঘোষণা করে দিন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা দিয়ে ওই মুমিন মুসলমান বান্দাগুলিকে আপনাকে আমি সাহায্য করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন হে নবী, স্মরণ করো সেকালের কথা, স্মরণ করুন তখনকার কথা যখন আপনি বদরের মুমিনদেরকে বলেছিলেন, বদরের মুমিনদেরকে বলেছিলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারেন, সেই আল্লাহ আজও জমিন, আল্লাহ আজও আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এজন্য আমার ভাইরা সাহায্য শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার ভাইরা অল্প সময়ের ভিতরে যুদ্ধ করে করে মুসলমান ভাইরা, আমার মুসলমানরা বিজয় অর্জন করে ফেললেন, কাফেরেরা পরাজিত হয়ে গেল। অসংখ্য কাফেরগুলিকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেওয়ার ব্যবস্থা করলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন, সেটা হচ্ছে আবু জাহেল সহ উতবা সাহেবা, বড় বড় লিডারগুলি, বড় বড় কাফেরগুলি দুনিয়ার থেকে খোদার দুশমনগুলি বিদায় হয়ে গেল। আমার ভাইরা আমরা গেলাম আবু জাহেলের যেখানে কবরটা ধারণা করা হচ্ছে, এই জায়গায় পাথর দিয়ে মানুষ শুধু নিক্ষেপ করতেছে, জুতা নিক্ষেপ করে। ওখান থেকে চলে আসলাম বদরের প্রান্তে, যেখানে 14 জন সাহাবা আজমাইন শহীদ হয়ে গিয়েছিল, ওদের ল্যাম্পপ্লেট লাগানো রয়েছে। ওর পাশেই বদরের প্রান্তটা যেখানে যুদ্ধ হয়েছিল সেটাকে ঘিরে রেখেছে। মুসলমান ভাইরা আমার, তারপর যখন ব্যাক করে চলে আসতেছিলাম, যেই পাহাড়ের পথ কথা পাওয়া যায়, যে পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে সাহায্য করেছিলেন, সেই পাহাড়টা পুরাটা বালুর পাহাড়। সমস্ত মক্কার ভিতরে পাহাড়গুলি হলো আমার ভাইরা, সব পাহাড়গুলি হলো বড় 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 পাথরের পাহাড়। একটুকু মাটি চিমটি দিয়ে তোলার কোনো উপায় নাই। আমার ভাইরা একটুকু কোথাও কোনো একটা গাছের টুকরো পর্যন্ত পাহাড়ের মধ্যে নাই। গভীর মনোযোগ দেন, শুধু পাথর আর পাথর। আর যেই পাহাড়ের মধ্যে ফেরেশতা নাযিল হয়েছিল, ওই পাহাড়টা হলো শুধু বালুর পাথর। 20 মিনিটের মতো উঠলাম, রাত হয়ে গিয়েছে, তাই তো আর ওঠা সম্ভব হলো না। ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, পা লেগে যায়। মনে হচ্ছে সব বালুগুলি সমান করে আল্লাহ সাইজ করে সেখানে রেখে দিয়েছেন, বিশাল বড় বালুর পাহাড়। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ওই বদর যুদ্ধে বিজয় দান করে দিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই মুসলমানরা আজকে ভীরু হয়ে গিয়েছে, মুসলমানরা আজকে কাপুরুষে পরিণত হয়ে গিয়েছে, মুসলমান আজকে আমরা আল্লাহকে ভুলে যাওয়ার মতো হয়ে গিয়েছে। আমার ভাইরা ভয়ের কোনো কারণ নাই। এজন্য ইমানদারদেরকে সদা সর্বদা আল্লাহর পথে লড়াই করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু
ইউহাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি মুমিনদেরকে কিতালের দিকে, সংগ্রামের দিকে উদ্বুদ্ধ করুন, জিহাদের দিকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ পাক এ কথাই বলে শুধু শেষ করলেন না, আল্লাহ পরের আয়াতগুলির ভিতরে জানায় দেন। আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ পাক বলেন, নবী গো, যদি ইমানদার ধৈর্যশীলেরা মুমিন বান্দারা 20 জন মানুষ হয়ে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আর জিহাদের ময়দানে বেরিয়ে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 200 বেঈমান কাফেরের উপর বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা। ইমানদার ধৈর্যশীলেরা মুমিনরা 20 জন মানুষ যদি আমার ভাইরা কাফেরদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে লড়াই সংগ্রামে বেরিয়ে যায়, আল্লাহর বক্তব্য হলো আল্লাহ রব্বুল আলামিন 200 বেঈমান কাফেরের উপর বিজয় দান করে দিবেন। আল্লাহ পাক শুধু এতটুকুই বলে শেষ করলেন না, আল্লাহ বলেন, ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের ভিতরে থেকে 100 ইমানদার আল্লাহর পথে বেরিয়ে পড়ো, 100 ইমানদার ধৈর্যশীলরা যদি আল্লাহর পথে বেরিয়ে পড়ো, আল্লাহর পথে সংগ্রাম লড়াইয়ে বেরিয়ে পড়ো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি 1000 কাফেরের বিরুদ্ধে তোমাদের বিজয় দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বড় আফসোসের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমাদের মাথার তাজ, সমগ্র বাংলার মানুষেরা যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, মনে রাখবেন আমার ভাইরা, মনে রাখবেন, আপনাদেরকে মনে রাখতে হবে, শাইখে চরমনাইয়ের সুযোগ্য পিতা মরহুম শাইখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, উনি যখন দুনিয়া থেকে ওয়াফাত বরণ করেন, মৃত্যুবরণ করেন, শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, এমনকি আমার ভাইরা সৌদি আরব সহ অসংখ্য মুসলিম কান্ট্রির লোকেরা বলেছিলেন, বাংলাদেশ একটা নক্ষত্রকে হারিয়ে ফেলল, উজ্জ্বল নক্ষত্র হারিয়ে ফেললেন, এক আল্লাহর ওলির বিদায় হয়ে গেল। কথা কয় না কেন? এখনো পেপার পত্রিকা সাইজ দেন, এ কথাগুলি বলেছিলেন, মিথ্যা বলছি না, সব দেশ থেকে বলেছিলেন। তারই 2 জন সুযোগ্য সন্তান আজকে বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া দিনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের ঝান্ডা নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝান্ডা নিয়ে যখন বেরিয়ে পড়েছেন, আমার ভাইরা এক প্রকার নাস্তিক মোরতাদগুলির আজকার সহ্য হচ্ছে না। শাইখে চরমনাইয়ের বিরুদ্ধে নানা স্লোগান, নানা অপবাদ দিচ্ছে। মনে রাখবা তোমরা আমার ভাইরা, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে এভাবে মিথ্যা তোহমাত আর অপবাদ দিয়ে তাদের মান আর শান খাটো করা যায় না। আল্লাহ তাদের মান শানকে বুলন্দ করে দিবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না ভাই? সম্মান দিনে দিনে কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন। যথেষ্ট সম্মান বাড়তেছে। আমার ভাইরা, এরই ভিতরে কয়েকদিন আগে শাইখে চরমনাই একটা কথা বলেছিলেন যে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু বলে কোরআন, শুধু বলে কোরআন, কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। উনি এটাই বুঝাইছেন যে শুধু কোরআনের কথা বলা ঠিক হবে না,
কারণ হচ্ছে কোরআনে কারীমের ভিতরে বলা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার জিকির, আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ পন্থা। কিন্তু এই নামাজ, এই সালাত যে আপনি আদায় করবেন, এই নামাজ কয় ওয়াক্ত, কখন, কিভাবে পড়বেন, এই ব্যাখ্যাগুলি নবীজির সুন্নাহ ছাড়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্যই তার বক্তব্য ছিল যে যদি আপনি সালাত কোরআন দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কথাটা বলেন, তাহলে এটার জন্য যথেষ্ট হবে না। কিছু মানুষ আমাদের ভিতরে রয়েছে, তারা শুধু বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। শুধুই আল কোরআনের আলো বলা যাবে না, বলতে হবে কোরআন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। সুন্নাহকে বাদ দিয়ে সম্ভব না। এই কথাটাকে নিয়ে আজকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়। কতটা নিকৃষ্ট হলে এগুলি করতে পারে? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা কিছুই বলবই, মনে রাখবেন আপনারা। কষ্ট হচ্ছে আপনাদের, কথা কিছু বলতেই হবে। আমি ভেসে আসি নাই, এই কুড়িগ্রাম জেলারই সন্তান আমি, বাড়িটাও দূরে না, শহরের মাঝেই। এর জন্য হক কথা বলতেই হবে। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা সাধারণত তিতা হয়, কিন্তু বলার দরকার আছে না নেই? হক কথা তিক্ত হয়। যাকাত আদায় করতে হবে। কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে কারীমের অনেক জায়গায় বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। নামাজ সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত দাও। এবার যাকাত কিভাবে দিবে, সালাত কিভাবে কায়েম করবে? যারা আল কোরআনের আলো, শুধু কোরআনের আলোর কথা বলো, যারা শুধু কোরআন মানে, আমাদের সমাজের ভিতরে কিছু আহলে কোরআন রয়েছে, ওরা হাদিস মানে না, হাদিসের বিরুদ্ধে চারণ করে। ওই সব গাদ্দারদেরকে বলবো, তাহলে কোরআন দিয়ে তোমরা বুঝাও কয় রাকাত নামাজ কখন পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে। এর ব্যাখ্যা তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের 14 গোষ্ঠী দিতে পারবে না। কথা কয় না? বুঝাতে পারলাম আপনাদেরকে? সম্মানিত ভাইরা, এজন্য মনে রাখতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ কায়েম করা ভালো, কিন্তু সুন্নাহকে বাদ দিয়ে করা কোনো সম্ভব না। সুন্নাহকে বাদ দিয়ে কি করা সম্ভব? সম্ভব না। এজন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেন এদিক সেদিক ছুটাছুটি করো? ফিরে আসো আমার আল্লাহর কোরআনের দিকে, আমার আল্লাহর কোরআনের দিকে, আমার দিকে ফিরে আসো। তাহলে দুনিয়া আখিরাতের ভিতরে তোমরা কামিয়াব হয়ে যাবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দিনী ভাইরা আমার, মনোযোগী হয়ে যান। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে জানায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দিচ্ছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নীরব থাকো। লাআল্লাকুম তুরহামুন, এভাবেই তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে কিন্তু আমার পূর্ববর্তী আলোচক, প্রবীণ আলোচক, সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ জিহাদি সাহেব একটি কথা বলেছেন। এই মাদ্রাসাটা আজকে এতটুকু থাকার কথা না, যেরকম যোগ্য ব্যক্তি এই মাদ্রাসাটা হওয়ার দরকার ছিল কমপক্ষে 3 তলা। কথা বলেন না কেন? আপনাদেরকে বুঝাতে পারবো না। আমাদের শায়েখ আজকের যিনি আরজ গুজারে রয়েছেন, আল্লামা মুফতি শামসুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম আলিয়া,
তার পরিস্থিতি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি যান, আপনি পাবনায় গিয়ে একাধিক বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করুন ওনার পরিস্থিতি কি, ওনাকে কতটা মানুষ ভালোবাসে। শাইখুল হাদিস বুখারী আউয়াল এবং সানি বহু জায়গায় তিনি পড়াইছেন। আপনি যদি তার পরিচয় সম্পর্কে জানতে চান আপনি যান সিরাজগঞ্জে, আপনি যদি তার পরিচয় সম্পর্কে জানতে চান রংপুরে গিয়ে বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি তার পরিচয় জানতে চান জামালপুরে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, তার পরিচয় সম্পর্কে জানতে পারবেন, দেশের বৃহত্তম জেলাগুলির ভিতরে জানতে পারবেন তার পরিচয়। কিন্তু আমরা এরকম রত্ন পাওয়ার পর রত্নের সযত্ন করলাম না। কথা কয় না কেন? রত্নের সযত্ন করলাম না। আমার মতো ব্যক্তিটাকে এখনো উনি 20-25 বছর পড়াতে পারবে, সুবহানাল্লাহ বলে। এই অভিজ্ঞতাই এলেম তার ভিতরে রয়েছেন, বলুন না আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা আমার, অনেক ভাইরা দাঁড়ানো আছে, এই সাউন্ড আপ ডাউন করো কেন? আমরা যারা আছি ভাইরা, অন্য ভাইদেরকে আমরা বসতে দেব না জান্নাতের বাগানে? কথা বলেন না কেন? বসতে দেব না? আল্লাহ নবী বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ নবী বর্ণনা করেছেন আজকের এই প্যান্ডেলের জায়গাটুকু, এর ভিতরের জায়গাটুকু হচ্ছে বেহেশতের বাগান। এজন্য আমরা সকলে একটু সামনের দিকে এগিয়ে আসি, আর বাকি ভাইদের একটু বসার ব্যবস্থা করে দিই। এখন লোকজন আসবে, একটু সবাই সামনের দিকে আসুন, এর জিকির করুন লা ইলাহা, আওয়াজ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দাঁড়ানো ভাই, যুবকেরা বসে পড়ো। এভাবে দাঁড়িয়ে থাকাটা বেমানান দেখা যায়। সকলে বসে পড়ো, সবাই বসে পড়ো। কোরআনের মাহফিলে আমরা দাঁড়িয়ে থাকবো না, সম্মানার্থে, কোরআনের আজমাত অর্থে আমরা সকলে বসে পড়বো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর রাস্তাঘাটে যে সব ভাইরা এখনো আছেন তাদেরকে বলবো তারা সকলে চলে আসুন। ভাইরা আমার, কথায় কথা অল্প কিছু কথা বলে দিয়ে যাই। ঠিক বদরের প্রান্ত থেকে যখন আমরা ফিরতেছিলাম, রাত হয়ে গিয়েছে, ড্রাইভার সাহেব একটু জোরে গাড়ি চালাচ্ছিল। আমার ভাইরা জোরে গাড়ি চালাতে গিয়ে একটু মাত্র গতি বেশি তুলে ফেলেছে, তার মানে সীমা লঙ্ঘন করেছে। যেটা সরকারিভাবে গাড়ি চালানোর দরকার, রাষ্ট্রীয় আইনে ওই রোডে যেভাবে গাড়ি চালানোর দরকার তার চেয়ে গতিটা বেশি উঠাইছে। বেশি উঠার সঙ্গে সঙ্গে একেবারে পাহাড় আর পাহাড়, কোনো বাড়ি নাই, ঘর নাই। আমার ভাইরা অন্ধকার, উঁচু উঁচু পাহাড় দুদিক দিয়ে, মাঝখানে লাইটিং, জায়গায় জায়গায় অনেক জায়গায় অন্ধকার। এমন সময়ের ভিতরে যে ড্রাইভার জোরে গাড়ি টানতেছিল, আর সাইড থেকে দুদিক থেকে হঠাৎ করে ক্যামেরা বন্দি হয়ে, হঠাৎ করে ফোকাসিং হয়ে, আলো তৈরি হয়ে গিয়ে গাড়িটা সহকারে, যাত্রী সহ, ড্রাইভার সহকারে একেবারে ছবি উঠে গেল। কিছুক্ষণের ভিতরে আমার ভাইরা, ছবি ওঠার কিছুক্ষণের ভিতরে ড্রাইভার সাহেব এবার স্টারিং এর ভিতরে ভাবে হাত থাপড় দেয় আর বলে, হাজা 50 রিয়াল নুকসান। সে বলল, আহারে আমার 50 রিয়াল জরিমানা হয়ে গেল। ওই ছবি তোলার কিছুক্ষণের ভিতরে তার মোবাইলের ভিতরে মেসেজ আসলো, তোমার 50 রিয়াল জরিমানা, বাংলাদেশি টাকা হলো প্রায় 1750 টাকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত সুন্দর আইন সেখানে। একটু মাত্র গতি বেশি করার কারণে তার সাথে সাথে জরিমানা হয়ে যায়। আর আমার দেশে মানুষকে রাস্তায় ফেলে খুন করা হয়, এরপরও তার বিচার পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি যখন মার্কেটে গিয়ে বাজার করতেছিলাম, বাজার করার সময়
যখন মার্কেটের ভিতরে ঢুকে কিছু জায়নামাজ কিনতেছিলাম, বোরকা কিনতেছিলাম, কিছু মহিলা ওখানে পূর্বে থেকে ছিল, আরো কিছু মহিলা সেখানে ঢুকতেছিল। দোকানদার আমারে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আখি তাআল, ইয়া আখি তাআল, হে ভাই আমার দিকে আসো, আমার দিকে আসো। আমি চলে আসার পর জিজ্ঞাসা করলাম, হাদা মুশকিলাত, মুশকিল কি, সমস্যাটা কি, আমারে কেন এইদিকে ডাকতেছেন? উনি বললেন যে কথাটা, যদি ওই মহিলার ধাক্কা আপনার শরীরের মধ্যে লেগে যায়, আর মহিলা গিয়ে যদি শুধুমাত্র অভিযোগ দিয়ে দেয় যা আপনি তাকে ধাক্কা দিয়েছেন, তাহলে কমপক্ষে 6 মাসের জেল আপনার হয়ে যাবে। বলুন না আল্লাহু আকবার। ওই দেশে কি ধর্ষণ হওয়া সম্ভব? কথা কয় না কেন? ওই দেশে ধর্ষণ হওয়া সম্ভব না। আমার ভাইরা, ওই দেশে ডাকাতি হওয়া সম্ভব না, চুরি হওয়া সম্ভব না, জিনা হওয়া সম্ভব না। জিনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে আমার ভাইরা একেবারে মাজা পর্যন্ত গর্ত করে সংসার করে দিয়ে যখন তাকে হত্যা করা হবে, আর কিছু মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলি দেখে, বলুন তো এরকম জিনা আরো কি হওয়ার সম্ভব আছে? কথা কয় না কেন? সম্ভব নাই আমার ভাইরা। শুধুই কি তাই, গভীর মনোযোগ দিয়ে দেন, চোর যদি চুরি করে ধরা পড়ে যায়, চোরের হস্ত কেটে দেওয়া হবে, চূর্ণির হাত কেটে দেওয়া হবে, এবং ওই হাত কাটার দৃশ্যগুলি মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। বলুন তো ওই দেশের ভিতরে কি আরো এরকম অপরাধ হওয়ার সম্ভাবনা আছে? তাই তো এত বড় একটা রাষ্ট্র আমার ভাইরা, পাহাড়ে ঘেরা দেশ, যেখানে মানুষ লুকায়ে পড়লে এক জায়গা থেকে বের করা বড় কঠিন হবে। পাহাড়ের কোন জায়গায় লুকিয়ে পড়বে, অথচ কোনো অপরাধ নাই, সারা রাত ব্যাপী চলবে একমাত্র লা খাউফুন ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় সেখানে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমরাও কি আমাদের দেশটা এরকম চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি এইরকম দেশটা চাই, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলেন জমিন যার, আইন চলবে তার। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা 53 বছর কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, 53 বছর অনেককে দেখলাম। আমার ভাইরা, আমাদের কাছে যদি লোক আসে, আমরা বলবো একটা বার আমরা কোরআনওয়ালাদেরকে, ইসলামওয়ালাদেরকে আমরা দেখতে চাই। ঠিক কিনা বলেন? একটা বার আমরা কোরআনওয়ালাদেরকে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠে আমার আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমার ভাইরা, যদি এই সুশাসন জারি হয়ে যায়, মানুষ টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন নির্বিঘ্নে চলবে, কোথাও খুন হবে না, ধর্ষণ হবে না, ছিনতাই হবে না, বেবিচারি হবে না, ডাকাতি হবে না। আমার ভাইরা, মামলা হামলা এগুলি একেবারে কমে যাবে। একেবারেই যদি হয়ে যায়, সেগুলি অল্প সময়ের ভিতরে তা সেগুলি নিষ্পেষ হওয়ার জন্য, অর্থাৎ সেগুলির মীমাংসা হওয়ার জন্য ব্যবস্থা থাকবে। আপনারা জানেন কি জানেন না, আফগান মুজাহিদরা আজকে গোটা পৃথিবীতে একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। আফগান মুজাহিদরা এখন সে দেশের আদালতের ভিতরে আইন চলে এভাবে, কোনো বিচার যখন যায়, সে বিচারটা যতই জটিলতা হোক, নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা মাত্র 2 সপ্তাহের ভিতরে, অর্থাৎ 14 দিন থেকে 15 দিনের ভিতরে মামলাটার নিষ্পত্তি তারা ঘটাবে, এই মর্মে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কতদিন? কথা বলে না কেন? মাত্র 2 সপ্তাহ। আমার দেশের আদালতের ভিতরে বছরকে বছর ঘুরতে হয় আমার ভাইরা, জামিন পেতে। কথা কয় না কেন? জামিন পেতে বছরকে বছর ঘুরতে হয়। তারপর জামিন হয়ে গেল, মামলা তো চলতেই থাকবে। কত বছর চলবে এর কোনো শেষ নাই। কথা কয় না কেন? অথচ আফগানি ইমারতে ইসলামী আফগানিস্তানের ভিতরে সুন্দর ব্যবস্থাপনা হলো। সেখানে উমরা করতে গিয়ে অনেক আফগান হাজিদের সঙ্গে দেখা হলো। তাদের ভিতরে অনেকে আরবি বলে, আবার অনেক প্রদেশের ভিতরে যথেষ্ট উর্দু বলতে পারে। ওনারা বললেন, হুজুর আলহামদুলিল্লাহ, আমরা যে হজের মধ্যে, আমরা যে উমরার ভিতরে আসছি, মাত্র আমাদের 70,000 টাকা লাগে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় হাজার?
আমার দেশের ভিতরে লাগে কত? কয় না কেন? না না, এটা উমরা করার। উমরা উমরা আমাদের দেশে তাও 1.5 লাখ লাগতেছে, কথা কয় না কেন? 1,60,000, 1,40,000 লাখ, আর ওরা 70,000 টাকায় যাচ্ছে। ইন্ডিয়ার থেকে বিধর্মী একটা রাষ্ট্র, সেখান থেকে হজে যায় মাত্র 80,000, 75,000 টাকা হলে উমরায় যেতে পারে। হজে তো না, উমরায় যেতে পারে, উমরা হজ করতে যেতে পারে। আর আমাদের দেশে দেখেন কত টাকার ব্যবধান, হজের ক্ষেত্রেও এত টাকা ব্যবধান। কথায় যখন কথা উঠে গেল, ওনারা বললেন, হুজুর আমাদের দেশের বর্তমান নিয়ম হচ্ছে এরকম যে একটা মামলা, নিম্ন কোর্টে যে মামলাগুলি দায়ের হয়েছে এইগুলিকে নির্দেশ দেওয়া আছে 15 দিনের ভিতরে মামলার নিষ্পত্তি করতে হবে। যদি না পারে তাহলে কেন পারল না, আর একটু সময় যে লাগবে 1 সপ্তাহ লাগুক, এটাকে উচ্চ আদালতের কাছে কারণ দর্শাতে হবে, অনুমতি চাইতে হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার ধরলাম যে আরো 1 সপ্তাহ, 3 সপ্তাহে একটা মামলা খারিজ, কুল্লু খালাস। বলুন তো দেখি, সে দেশে শান্তি থাকবে না অশান্তি আসবে? কথা বলে না কেন? আমরা তো চাই না ভাই, এ কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চলুক, রাষ্ট্র চলুক, আমরা তা চাই না। এজন্য বিনীত অনুরোধ করব, চাবেন আপনারা। আর পাশাপাশি যে কথাটা আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসা আজকে আমি গোনাগারো 1 বছর এখানে পড়ে যাওয়ার সুযোগ হয়েছে। যতটুকু পড়েছি, অন্য অন্য জায়গায় যতটুকু পড়েছি, উস্তাদদের যতটুকু মেহনত, বিধায় আজকে তো মানুষের সামনে কিছু কথা বলতে পারতেছি। কথা বলেন না কেন? এরকম লক্ষ হাজার হাজার ছাত্র তৈরি হয়েছে এই মাদ্রাসার থেকে। যান আমাদের এখান থেকে তৈরি হয়েছে, যিনি চাকরি করে গেলেন আলমগীর হোসেন, এখান থেকে বহু ছাত্র আজকে এসেছেন, এনামুল ভাই এসেছেন, মুজাম্মেল ভাই এসেছেন, আরও অনেকে এসেছেন, আরও পূর্বে ছাত্ররা এসেছেন, যারা আজকে এখান থেকে যাওয়ার পর যারা আজকে দিনী খেদমত করতেছেন। তাহলে এই প্রতিষ্ঠানটা কত জরুরি, যে প্রতিষ্ঠানটার থেকে আজকে ছাত্র তৈরি হয়ে তারা আজকে মানুষ গড়ার কারিগর হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই প্রতিষ্ঠানটার দিকে জানমাল দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বড় আফসোসের বিষয় হয়ে গেল, আমাদের এই দুনিয়া আজকে এমনভাবে ধরেছে, দুনিয়া এমনভাবে আমাদের আঁকড়িয়ে ধরেছে, যার কারণে আমরা আজকে দুনিয়া ছাড়তে পারতেছি না। অত সেই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ আছে? হাদিস শরীফের ভিতরে আসছে, যদি এই দুনিয়ার দাম একটা মশা আর মাছির পাকার সমপরিমাণ আল্লাহর কাছে থাকতো, তাহলে কোনো বেঈমান কাফের মুশরিকদেরকে আল্লাহ 1 ফোঁটা পানির ব্যবস্থা করতো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে দুনিয়ার দাম আল্লাহর কাছে কিছুই নাই। আমার ভাইরা, সেই দুনিয়ার পিছে পড়ে আসল কাজগুলি থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক নিজ অনুগ্রহে তোমাদেরকে যা দান করেছেন, তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে যারা কৃপণতা করে, সেই সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করে না, আর ব্যয় করে না তো করে না, ব্যয় না করার পর ওই মানুষগুলি মনে করে হুয়া খায়রুল লাহুম, এই ব্যয় না করাটা বুঝি তাদের জন্য মঙ্গলজনক হবে, কল্যাণজনক হবে। হুয়া খায়রুল লাহুম, এরা তারা কল্যাণ মনে করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া শাররুল লাহুম, না, কখনোই না। তোমরা যে আল্লাহর পথে ব্যয় করো না, এই যে কৃপণতা করো, তোমাদের কল্যাণ হবে এইটা মনে করে যে আল্লাহর পথে ব্যয় করলে অনেক ক্ষতি হয়ে যাবে, যাকাত দিলে ক্ষতি হবে, মাদ্রাসায় দিলে আমার অর্থ কমে যাবে, এতিম মিসকিন অসহায়দেরকে দিলে আমার সম্পদ কমে যাবে, এই চিন্তা করে তোমরা আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত থাকো। এমন চিন্তা যারা করো আর মনে মনে ভাবো এটাই বুঝি আমার জন্য কল্যাণ, যে আমি দান করি নাই, আল্লাহ পাক বলেন বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমাদের জন্য একান্তই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কি ক্ষতির কারণ হবে? আল্লাহ বলেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বি
বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে যে সম্পদের মায়া করে তোমরা বখিলামি করলে, কৃপণতা করলে, ওই সম্পদগুলি আল্লাহ রব্বুল আলামিন লোহার বেড়ি বানিয়ে বান্দার গলার মধ্যে পড়ায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সম্পদ যদি লোহার বেড়ি বানায় আপনাকে আমাকে দেয়, তাহলে বলুন তো এই সম্পদের ভার কি আপনি আমি সহ্য করতে পারবো? কথা কয় না কেন? পারবো? এজন্য এই সম্পদের উপর আমরা কোনো বখলামি করব না। আমার ভাইরা, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব। আসুন, শুধু আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, এই মাদ্রাসাগুলি কতটুকু জরুরি, কোরআনের পথে আপনাকে আমাকে কতটুকু থাকার দরকার। আমার ভাইরা, ইসলাম এমনি এমনি আসে নাই, হাজারো রক্তের বিনিময়ে ইসলাম আমাদের দেশের ভিতরে এসেছে। আমার ভাইরা, এই ইসলাম যাতে মিটে না যায়, নবীজির এই দিন, এই মাদ্রাসাগুলি যেন আমাদের কাছ থেকে মিটে না যায়, এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে একটি কথা আপনাদেরকে জানাই দিতে চাই। আমার ভাইরা, মনোযোগী হয়ে যান। সে কথাটাও হচ্ছে, আমার ভাইরা, যারা আজকে আল্লাহর পথে ব্যয় করেন তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিনদের জান ও মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিতে চেয়েছেন জান্নাত। সুতরাং আমার ভাইরা, আপনার আমার মাল, আপনার আমার সম্পদ, আপনার আমার না, যদি আল্লাহর পথে ব্যয় করতে পারি, বিনিময় দিবেন আমার আল্লাহ জান্নাত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। দিনী ভাইরা আমার, একটু সময় শুধুমাত্র ধৈর্য ধারণ করুন। সাহাবাজ বাইন শুধু জান মাল দেন না, শুধু মালেই দেন নাই, জানও দিয়েছেন আল্লাহর পথের মধ্যে। একেবারে নির্মমভাবে তারা জান দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে হাত পা বাঁধার পর আমার ভাইরা, ওই যে জ্বলন্ত আংরাগুলি জমিনের ভিতরে বিছায় দিয়ে একেবারে উৎপত্ত আংরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আংরার উপর শোয়ায় রেখেছিলেন, যাতে লড়াচড়া করতে পারে না। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছেন। আর ওই আংড়াগুলি, জ্বলন্ত আংড়াগুলি তার পিঠ খেয়ে খেয়ে, একেবারে গোশতগুলি খেয়ে খেয়ে আমার ভাইরা হাড় পর্যন্ত চলে গিয়েছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় পর্যন্ত তার শরীরের এই বড় বড় পিঠের দাগগুলি মেশে নাই, যে গর্তগুলি পর্যন্ত হয়েছিল। আমার ভাইরা, এই ইসলামকে এমনি এমনি আসে নাই, এই ইসলাম হাজারো কষ্টের বিনিময়ের মধ্যে এসেছেন। যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের একটু আগে আমাদের আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ জেহাদি সাহেব বলে গেলেন। আমার ভাইরা, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া ইবনে খালফের গোলাম, হযরতে উমাইয়া ইবনে খালফের গোলাম, কাফেরের গোলাম হযরতে বেলাল, হঠাৎ করে কেমনি যেন উমাইয়া জানতে পারলো আমার গোলাম আমার বাড়িতে খায়, আমার পরে আমার খায়, আমার বাড়িতেই থাকে। আহারে, আমার বাড়িতে থেকে বেলাল, উমাইয়া জানতে পারলো বেলাল মুহাম্মদ রাসূল, মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে। একদিন সকালবেলা অনেকগুলি যুবককে ডাক দিয়ে বললেন, যুবকেরা দেরি করো না, তোমরা চলে আসো। একদল যুবক চলে আসলো। হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, আমার ভাইরা, লম্বা মোটা রশি দিয়া উমাইয়া বলল, আমি এই বংশের সর্দার, আমি নির্দেশ দিলাম বেলালকে তোমরা টেনে টেনে পাহাড়ের উপরে উঠাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা
আনহুকে টেনে টেনে রশি লাগাইয়া যখন এই পাহাড়ের পাথরের উপর দিয়ে উঠায়, আমার ভাইরা শরীরের পোশাকগুলি ছেড়ে যায়, শরীরের গোশতগুলি কাটা যায়। পাহাড়ে ওঠার পর পাহাড় থেকে ছেড়ে দেয়, গড়িয়ে গড়িয়ে আঘাত খেয়ে খেয়ে নিচে পড়ে, আবার পাহাড়ের পাথরের উপর টেনে টেনে উঠায়। পাথরগুলি এক একটাই এক এক রকম ধারণ, এক এক সিস্টেমের পাথর। পাহাড়ের ভিতরে না গেলে আপনারা বুঝবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাহাড়ের মধ্যে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত দেহ হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেলেন হযরতে বেলাল। এই রক্তাক্ত শরীর নিয়ে মক্কার বালুকারাশিময়, গুড়ি গুড়ি পাথর আর বালুকারাশিময় আমার ভাইরা উৎপত্ত বালুর উপর, যে আমরা কয়েকদিন আগেই তো আসলাম, কিন্তু আমার ভাইরা কয়েকদিন আগে আসলাম তখন দেখলাম মাঝে মাঝে দেখা যায় 49 ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপমাত্রা। বাংলাদেশে 32, 33, 28, 30, 29, 32, 33 থাকে, তাই সহ্য করা যায় না। ওখানে 50 ডিগ্রি সেলসিয়াস, মাটির মধ্যে জুতা ছাড়া পা রাখা যায় না, এত মাটি আমার ভাইরা গরম হয়ে যায়। সেই মক্কার মরু বালুকারাশির উপরে হযরতে বেলালের ক্ষত বিক্ষত দেহটা নিয়ে আমার ভাইরা বালুর উপর চিৎ করে, পাথরের উপর চিৎ করে শোয়ায় রেখে বুকের মধ্যে আরো বড় পাথর যখন চাপা দিয়ে ফেলল, চতুর্দিকে কাফিরেরা উল্লাস করে আঘাত করে চাবুক মারে। বেলালকে বলে, ছাড়ো ছাড়ো, পাগল মোহাম্মদের নাম, আর কত সহিবা গেল পিটের চাম। সেদিন বেলাল কান্দে, আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দেও গো দিনের নবী আসিয়া। বেলালের কান্দনে কান্দে ফেরেশতায়, ও গো আল্লাহ তোমার বেলালের বুঝি জীবন যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা কাফেরেরা উল্লাস করে চাবুক মারে, চতুর্দিকে ঘোরে, বুকে পাথর চাপা দেয়, নিচে হচ্ছে একেবারে উৎপত্ত গরম। আমার ভাইরা ক্ষত বিক্ষত শরীর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নামের জিকির করে, জোরে বলুন সুবহানাল্লাহ।